এভরিবডি আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলের ডাটা এন্ট্রি ফর্ম এবং ডাটা এন্ট্রি কিভাবে করা হয় এক্সেলে স্পেশালি সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো এক্সেলে ডাটা এন্ট্রি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি যদি অতি সহজে একটা স্টুডেন্ট প্লাস হচ্ছে আপনার এমপ্লয়ীদের ডাটাগুলোকে এন্ট্রি করতে চান এবং খুব দ্রুত এন্ট্রি করতে চান, সেই ক্ষেত্রে আপনার মাস্ট বি ডাটা এন্ট্রি ফর্মটা ডিজাইন কীভাবে করতে হয় সেটা জানার প্রয়োজন, রাইট? সো আমি এই ক্ষেত্রে যেটা ইউজ করতেছি মাইক্রোসফট অফিসের যে ভার্সনটা রয়েছে 2007-এর ভার্সনটা ইউজ করতেছি। আপনি চাইলে যে কোনো ভার্সনে আমার দেখানো যে ফর্মুলাটা রয়েছে সেভাবে আপনি করতে পারেন। 16, 13 প্লাস 19 যে কোনো ভার্সনে আপনি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো ডাটা এন্ট্রি আসলে কি এবং ডাটা এন্ট্রিটা কেন ইম্পর্টেন্ট? ডাটা এন্ট্রি হচ্ছে আপনার এক্সেলে যদি আমি এখানে কোনো একটা ফর্মে ডাটা এন্ট্রি করি, সাপোজ আমি যদি একটু আমার এইটাতে যাই, এখানে আমি কিছু ডাটা এন্ট্রি একটা ফর্ম ডিজাইন করা ছিল। সো এখানে যে আমাকে লিখতে হবে টু, দেন হচ্ছে তার নামটা লিখতে হবে, যেমন আমি লিখলাম এটা, দেন হচ্ছে লাস্ট নেম আমি একটা লিখবো, দেন তার ফাদার্স নেম, মাদার্স নেম, দেন ডেট অফ বার্থ, দেন অ্যাডমিশন পেমেন্ট। সো এইভাবে একটা লিখতে হবে। বাট আমার যদি এমন একটা সিস্টেম থাকে যে আমি জাস্ট হচ্ছে একটা ফর্মের মতো এখানে শো হবে, দেন ওই ফর্মের ভিতরে আমি যা যা এন্ট্রি করার করবো সবগুলো ডাটা এসে আমার এই স্ক্রিনের মধ্যে এখানে এসে এক্সেল যে ফর্মটা রয়েছে এইটার মধ্যে এসে চলে আসবে। সো এইভাবে যদি আমি করি তাহলে এটা আমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। সো এইরকমভাবে যদি আমি ডাটা এন্ট্রি করি, সো আমি প্রতিদিন হাজার হাজার ডাটা একসাথে এন্ট্রি করতে পারবো, এতে আমার কোনো প্রবলেম হবে না। যদি আমি এইটার মধ্যে করতে চাই তাহলে সেক্ষেত্রে ডাটা এন্ট্রিতে প্রবলেম হতে পারে বিভিন্ন ধরনের। সো আজকে আমরা দেখবো যে কীভাবে স্পেশালি ডাটা এন্ট্রি ফর্মটা ক্রিয়েট করা হয়। সো তার জন্য আমি হচ্ছে আমার এক্সেলের নতুন একটা ওয়ার্কশিটে চলে আসলাম। সো আসার পরে এখানে আমি এখান থেকে শুরু করতেছি। এখানে হবে আমার হচ্ছে দিলাম হচ্ছে এসএল নম্বর, অ্যান্ড দেন হচ্ছে পরেরটাই হবে নেম, দেন এখানে হবে অ্যাড্রেস, দেন এখানে হবে ফোন, দেন এখানে হবে হচ্ছে ফাদার্স নেম, দেন আমি এখানে মাদার্স নেম দিতে পারি, দেন এইখানে আমি দিতে পারি হচ্ছে তার যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্ট, দেন এইখানে আমি তার অ্যাডমিশন পেমেন্টটা দিতে পারি অথবা অ্যাডমিশন ডেট, দেন পেমেন্ট, এগুলো আমি দিতে পারি। সো এইখানে আমি অনেক অপশন অ্যাড করতে পারি। সো এইখানে আমার দেখতে পাচ্ছি ফাদার্স নেম যেটা হচ্ছে না, নিচে চলে গেছে। সো আমি এটাকে জাস্ট এই যে এফ আর জি এই দুইটার মাঝখানে যদি আমি এই যে মাঝখানে যে কলামটার লাইনটা রয়েছে এটার মধ্যে কার্সার রাখি, এটা আমি দুই দিকে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি, তার মানে কি আমি এখানে ক্লিক করে এটাকে যেদিকে খুশি ওইদিকে নিতে পারবো। ওকে, সো এইখানে রেখে আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে এই যে লেখাটার যতটুকু উইট আছে ওইটার অনুপাতে সে সাইজটা নিয়ে নিবে। সো আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম, সো সাইজটা কিন্তু এটার অনুপাতে নিয়ে নিল। ওকে, সো এখন আমাকে যেটা করতে হবে ডাটা এন্ট্রি করতে গেলে মাস্ট বি আমাকে একটা ফর্মের ক্রিয়েট করতে হবে। দেন এইগুলো লেখার পরে দেন ফর্ম ক্রিয়েট করার জন্য আমাকে মাস্ট বি এই যে এসএল নাম্বার থেকে শুরু করে এন্ড পেমেন্ট পর্যন্ত এতটুকু অপশন আমাকে সিলেক্ট করতে হবে। অ্যান্ড সিলেক্ট করার পরে আমাকে ফ্রম নামের একটা অপশন থাকে এই জায়গায়, সেটা আগে নিয়ে আসতে হবে। সো আমি জাস্ট কি করি, এখানে অফিস যে বাটন রয়েছে এখানে ক্লিক করলাম। সো আপনি এক্সেল 2010 অ্যান্ড 13, 16, 19 যেটা ইউজ করেন এখানে ফাইল নামের অপশন পাবেন, ফাইলে ক্লিক করবেন। দেন ওইখানে আপনি পাবেন অপশন, এখানে হচ্ছে এক্সেল অপশন, যেহেতু এটা 7-এর ভার্সন, জাস্ট অপশনে ক্লিক করবেন। দেন অপশনে ক্লিক করার পরে এখানে লেখা আছে কাস্টমাইজ, দেন আপনার ওইখানে লেখা থাকবে কাস্টমাইজ যে অপশনটা সেটা। সো ওই কাস্টমাইজে ক্লিক করবেন। দেন কাস্টমাইজে ক্লিক করার পরে আপনি সেমভাবে যে কোনো ভার্সনে এই অপশনটা দেখতে পারবেন। সো এইখান থেকে আপনি জাস্ট চুজ কমান্ডস ফর্ম এখানে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করার সাথে সাথে এই অপশনগুলো আসবে। এইখান থেকে সিলেক্ট করতে হবে কমান্ডস নট ইন দ্য রিবন। সো কমান্ডস নট ইন দ্য রিবন এটাতে ক্লিক করব। দেন করার পর আমি যদি একটু এইখানে ধরে নিচের দিকে স্ক্রল করি বা আমি মাউসের চাকাটা ঘোরাই, আমি এইখানে ধরে যদি নিচের দিকে স্ক্রল করি আমি দেখতে পারবো যে এফ এর এখানে আমার এখানে আসলে এফ এর সিরিয়ালে চলে আসবো। দেন এফ এর সিরিয়ালে আসার পর আমি এখান থেকে পারবো যে আছে হচ্ছে ফর্ম। সো এই ফর্মটাকে আমি জাস্ট ক্লিক করে সিলেক্ট করব এবং ক্লিক করে সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখেন লেখা আছে অ্যাড অপশন। সো এই অ্যাড অপশন আমি ক্লিক করে দিব, সাথে সাথে ফর্মটা এই পাশে চলে আসছে এবং জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিব। সো ওকেতে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার যে ফর্মটা রয়েছে একটু উপরের দিকে যদি খেয়াল করি ফর্মটা এখানে চলে আসছে, রাইট? সো এটাই হচ্ছে আমাদের মূল বিষয় ছিল আনা। দেন আমি এখন এটা সিলেক্ট করবো, এতটুকু অপশন সিলেক্ট করার পরে আমি জাস্ট
যদি ফর্মে ক্লিক করি আমার এখানে ফর্মটা চলে আসবে। সো তার আগে আমি যেটা করি এখানে আমি সুন্দরভাবে একটু সাজাই আনি, যেহেতু আমি এখানে ডাটা এন্ট্রি করব। সো এইটার জন্য আমি জাস্ট এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এটাকে একটু কালার করে নিচ্ছি। সো আমি এই কালারটা করে নিলাম, দেন করার পরে আমি এইখান থেকে হচ্ছে এটার কালারটা সাদা করে দিলাম। দেন আমি চাইলে হচ্ছে এগুলার লেখার সাইজগুলোকে আমি হালকা একটু বাড়ায় দিতে পারি। দেন এইটা একটু বাড়িয়ে দিলাম, এইটা, দেন এইটা, দেন এইটা, ওকে। দেন আমি হচ্ছে একটু জুম আউট করে নিচ্ছি, দেন এইটা। সো এইভাবে আমি করে দিলাম। দেন আমি এই ঘরে মূলত ডাটা এন্ট্রি করব। সো এই ঘরে ডাটা এন্ট্রি করার জন্য আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চলে যাব হচ্ছে ইনসার্ট অপশন রয়েছে, ইনসার্ট অপশনে। সো ইনসার্ট অপশনে যাওয়ার পরে আমাকে যেটা করতে হবে এখন এই টেবিল যে অপশনটা রয়েছে এই টেবিলে ক্লিক করব। সো টেবিলে ক্লিক করার পরে সে এখানে একটা ক্রিয়েট টেবিল নামের অপশন দিল। দেন এখানে বললো যে মাই টেবিল হ্যাজ হেডার্স, এই অপশনটা আমি জাস্ট কি করব আমি আরেকবার দেখাচ্ছি। জাস্ট এই হেডিংগুলো এখানে লিখবো, লেখার পরে আমি চলে যাব ইনসার্ট। দেন ইনসার্টের আগে আমি যেটা করব ফর্মটাকে নিয়ে আসবো। দেন আমি চলে যাব টেবিল, ইনসার্ট থেকে দেন টেবিলে ক্লিক করার পরে এখানে এই অপশনটা পাবো। দেন আমি জাস্ট মাই টেবিল হ্যাজ হেডার এই অপশনটাকে সিলেক্ট করে দিব, দেন ওকেতে ক্লিক করে দিব। সো সাথে সাথে দেখতে পাচ্ছি আমার টেবিলে একটু চেঞ্জ হয়ে গেছে। সো এতটুকুই আমার দরকার ছিল ডাটা এন্ট্রি করার জন্য। এখন আমি জাস্ট ক্লিক করব, আমি এই ফার্স্ট যে কলামটা এটা রয়েছে, কলামটা রয়েছে এইটার মধ্যে রাখবো, রাখার পরে আমি জাস্ট ফর্মে ক্লিক করব। সো আমি যখনই ফর্মে ক্লিক করব এখানে আমি দেখতে পাচ্ছি কি যে আমার এসএল নাম্বার, নেম, অ্যাড্রেস, ফোন, দেন ফাদার্স মাদার্স নেম, সাবজেক্ট, অ্যাডমিশন ডেট অ্যান্ড পেমেন্ট, এই অপশনগুলো সহ আমার এইখানে একটা কি হয়ে গেছে না শিট ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে আমার যে অপশনগুলো ছিল হেডিং গুলো লেখা ছিল সব সেম হেডিংগুলো এখানে রয়েছে। সো এখন আমি যদি এখানে জাস্ট ডাটা এন্ট্রি করি, যেমন এসএল নাম্বার হচ্ছে 1, দেন আমি যদি জাস্ট ট্যাব প্রেস করি, আমি যদি ট্যাব প্রেস করি তাহলে সে নিচের দিকে নামবে এবং শিফট ট্যাব প্রেস করলে সে উপরের দিকে উঠবে। সো আমি জাস্ট ট্যাব প্রেস করলাম, নেম এমনি মনিম, দেন হচ্ছে ট্যাব, আমি এখানে জাস্ট অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেস দিলাম হচ্ছে টাঙ্গাইল, দেন আবার ট্যাব, দেন হচ্ছে ফোন নাম্বার। সো আমি আমার যে কোনো একটা ফোন নাম্বার নিয়ে দিলাম, দেন হচ্ছে ট্যাব, দেন হচ্ছে ফার্স্ট নেম, ফাদার্স নেম, সরি, দেন হচ্ছে ফাদার্স নেম। সো ফাদার্স নেমটা আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আমি ফাদার্স নেম দিয়ে দিচ্ছি। সো এখানে আমাকে যেটা করতে হবে ফাদার্স নেমটা দিতে হবে। সো আমি ফাদার্স নেম যে কোনো একটা দিয়ে দিলাম, দেন ট্যাবে ক্লিক করলাম, দেন মাদার্স নেম আমি যে কোনো একটা দিয়ে দিলাম, দেন সাবজেক্ট যে আমি যে সাবজেক্টে পড়ি সেই সাবজেক্টটা আমি দিলাম, দেন হচ্ছে ট্যাব প্রেস করলাম, দেন অ্যাডমিশন ডেট। সো অ্যাডমিশন ডেট আমার অবশ্য সংখ্যায় দিতে হবে। সো এখান থেকে আমি সংখ্যায় দিলাম, দেন অ্যাডমিশন ডেট, দেন হচ্ছে ট্যাব, দেন হচ্ছে পেমেন্ট, আমি কত টাকা পেমেন্ট করছি সেটা জাস্ট এখানে লিখে আমি যদি একটা এন্টার প্রেস করি সাথে সাথে আমি দেখতে পাচ্ছি নিচে আমার ওই যে যে ডাটাটা আমি এন্ট্রি করলাম সাথে সাথে আমি এন্টার দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে, রাইট। সো এখন আমি যদি চাই আমি নতুন একটা ডাটা এন্ট্রি করবো নাম্বার 2 অবশ্যই, তাহলে 2, দেন ট্যাব, দেন নেম, দেন হচ্ছে ট্যাব, অ্যাড্রেস, দেন ফোন নাম্বার, ধরলাম এটা আমার ফোন নাম্বার, দেন ফাদার্স নেম, দেন ট্যাব, দেন মাদার্স নেম, দেন হচ্ছে ট্যাব, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে অ্যাডমিশন ডেট। সো অ্যাডমিশন ডেট এটা অবশ্যই সংখ্যায় হবে, তো সংখ্যায় দিলাম, দেন ট্যাব প্রেস করলাম, দেন পেমেন্ট এটা অবশ্যই সংখ্যায় হবে, দেন এন্টার অথবা এই নিউতে ক্লিক করলেও সাথে সাথে হচ্ছে আমার কি এটা অ্যাড হয়ে যাবে। আমি নিউতে ক্লিক করলাম সাথে সাথে আমার ডাটাটা এন্ট্রি হয়ে গেল। সো এইরকম ভাবে আমি যদি ফর্মটা ক্রিয়েট করে আমি চাই অনেক ডাটা এন্ট্রি করব, সো এটা কিন্তু সম্ভব ইজিতে। সো এখান থেকে আমি যদি চাই যে আমার কোনো একটা ডাটা আমি হচ্ছে ফাইন প্রিভিউ করব, দেখবো। সো ফাইন প্রিভিউ করলাম, দেন প্রিভিউ করার পরে আমার মনে হচ্ছে যে এটা ডিলিট করে দেওয়া প্রয়োজন, এটা ভুল হয়েছে, জাস্ট আমি যদি ডিলেটে ক্লিক করে দিই ডাটা ডিলিট হয়ে যাবে। অ্যান্ড ফাইন নেক্সটে যদি ক্লিক করি নতুন কোনো ডাটা থাকলে সেটা দেখা যাবে। আমি যদি ফাইন প্রিভিউ করে 1-এ চলে আসলাম, দেন ফাইন নেক্সট করলে এখন সে আমাকে 2-তে নিয়ে যাবে, রাইট। সো এখন আমি যদি ক্লোজে ক্লিক করি অবশ্যই আমি ক্লোজ হয়ে যাব, দেন আবার করতে চাইলে এই ফর্মে জাস্ট ক্লিক করব। এটা কিন্তু মাস্ট বি আমাকে এইখানে রেখে যদি আমি ফর্মে ক্লিক করি সে কিন্তু যাবে না, আমাকে মাস্ট বি এই ফার্স্ট যে কলামটা রয়েছে এইখানে ফার্স্ট ঘরে রেখে দেন আমাকে ফর্মে যাইতে হবে, রাইট। দেন নিউ, এইখান থেকে আমি জাস্ট ডাটা এন্ট্রি করব,
শুরু করব, রাইট? সো ক্লোজ করে দিলাম। সো এইভাবে মূলত হচ্ছে এমএস এক্সেলে ডাটা এন্ট্রি করতে পারি আমরা এটা যে কোনো ভার্সনে করতে পারি। এক্সেলের যে ভার্সনে চাই আমি সেম ভাবে আমার প্রসেসটা রয়েছে, সেম ভাবে আমি করতে পারবো। সো আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো আপনি যদি মনে করেন যে না আমার দেওয়া ভিডিওগুলো আপনার জন্য হেল্পফুল, তাহলে হচ্ছে এই ভিডিওগুলো ভালোভাবে দেখুন এবং আপনার স্কিল ডেভেলপমেন্ট করুন। সো আমার চ্যানেল যে আপনাকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করতে এমন কোনো কথা নাই, আপনি সাবস্ক্রাইব না করলেও আমার চলবে, কোনো প্রবলেম নাই। আমি চাই আপনি শিখেন। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।